আমি প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের রেসিপি শেয়ার করব আপনাদের কাছে একেবারে দারুণ স্বাদে আর একেবারে অন্য ধরনের চিকেন দম বা দম চিকেন, গোটা মশলার দারুণ সুস্বাদু। আর আপনারা অবশ্যই বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন, প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন চটপট দেরি না করে দেখে নেব চিকেন দম রেসিপিতে কী কী উপকরণ লাগে। চিকেন দম রেসিপিটির জন্যে আমি নিয়েছি 300 গ্রাম চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। রিফাইন অয়েল পরিমাণ মতো দেব, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা 4 চামচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 2 চামচ টক দইটা আমি অল্পই দেবো, বাড়িতে পাতা, দুটো তেজপাতা, 10 পিস গোটা গোলমরিচ, 4টে লবঙ্গ, দুটো দারচিনি আর দুটো এলাচ, 1 চামচ ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর এটা কয়লা। সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। তো চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো গোটা ধনে, দিয়ে দেবো টক দই। এবার হাতে করে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটা 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। চিকেনটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, খুলে দেখবো চিকেনটা খুব নরম হয়ে গেছে। আর একবার ভালো করে মেখে নেব। এবার আমি গ্যাসটা জ্বেলে কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবে এবার রিফাইন অয়েল। খুব বেশি তেলে ব্যবহার করব না, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ। একটু ভালো করে ভাজা করে নেব, গন্ধ উঠবে বেশ ভালো, তখন আমি পেঁয়াজটা দেবো। বেশ সুন্দর গন্ধ উঠেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে আগে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা। অল্প মাংস, আমি অল্প মশলা দিয়ে বানাচ্ছি, মাংসের পরিমাণ বেশি হলে একটু তো মশলা বেশি দিতেই হয়, সেই বুঝে মশলাটা দেবেন। এবার একটু হালকা করে কষিয়ে নেব। একদম আদা রসুনটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। একেবারে দারুণ স্বাদ হয়, একেবারে অন্য রকম একঘেয়েমি মাংস, দারুণ ভালো লাগে। পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই বানাবেন। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। আমি তো আগে লবণটা দিইনি, তাই আমি লবণটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। গুঁড়ো লঙ্কার ঝালটা একটু বুঝে সুঝে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ এবং কাঁচা লঙ্কা কুচি দেব। এবার আমি আঁচটা একেবারে কমিয়ে দেব, দিয়ে একটু চাপা দিয়ে কষিয়ে নেব। 4 মিনিট হয়ে গেছে, চাপা দিয়েছিলাম। এবার একটু খুলে দেখব আর একটু নাড়াচাড়া করে নেব। বেশ
তেলটা ছেড়েছে হালকা। এবার আমি মশলা বাটার যে জলটা ছিল আমি একটু দিয়ে দেবো উপর দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও একবার ঢেকে দেবো, আরও 4-5 মিনিট কষিয়ে নেব ঢাকা দিয়ে। আরও মিনিট 4 পরে আমি খুলে দেখব। জল ছাড়া আমি মাংসটা বানাবো, চিকেন দমটা একটু আস্তে আস্তে নিমি আছে বানাতে হবে। খুব সুন্দর তেল আর কালারটা বেরিয়েছে। মাঝে মাঝে একবার করে খুলে খুলে নেড়ে দেবো, তাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি খুলে নেব। মাংসটা এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার একটু মিশিয়ে নেব ভালো করে। এবার আমি এটা চাপা দিয়ে একটু দমে রেখে দেবো। এটা আমি নামিয়ে নেব। এবার এই আঁচে চারকোলটাকে আমি পুড়িয়ে নেব ভালো করে। তিন 4 মিনিট ধরে আমি এই চারকোলটাকে পুড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। খুব সাবধানে তুলে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। চিকেনের ঢাকাটা খুলবো। মধ্যেখানটা একটু ফাঁকা করে নেব। এবার আমি এর মধ্যেখানটা বসিয়ে দেব, দিয়ে দেবো ওপর দিয়ে ঘি। এবার এটা আমি হালকা করে চাপা দিয়ে দেবো। এর গরমটা এই কাঁচের মধ্যে পড়লে কেটে যেতে পারে। দিয়ে আমি 3-4 মিনিট এইভাবে দম দিয়ে রেখে দেবো, তারপরে পরিবেশন করব। ঢাকনাটা খুলে দেখাবো আপনাদের কত সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটা খুব সুন্দর। এটা এখনো গরম আছে, এটাকে আমি তুলে নেব। এটা গরম আছে, তুলে নিই। দারুণ গন্ধ, একেবারে অন্য স্বাদে। দারুণ সহজভাবে আপনাদের কাছে দেখালাম। এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার গরম গরম ভাতের সাথে বা রুটি সব কিছুর সাথে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানাবেন। একেবারে চিকেন দম তৈরি আমার। চিকেন দম রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা।